কোন বেটাকে আমার ঘাড়ের ওপর চাপাই দিয়েছেন আপনারা? আমারই হার মাস জ্বালাই খেলো তো আপনারা এবার রেহাই পাবেন কি করে? একবার যখন বলে দিয়েছি বিয়ে হবে না মানে হবে না। এই দীর্বিন, এই ভালোবাসা হয়ে যায়, অবশ্য বুঝবেই বা কি করে? কখনো ঠান্ডা মাথায় বিটিদের মন পড়ে দেখেছিস? টুনটুনি পাখির মতো মাথায় তো সেই বুদ্ধিটুকুও লাই যে রুকু দিদির ভালো লাগা খারাপ লাগা এইসব বুঝবি। তুই না কোনোদিনও বিটিদের মনের ভেতর ঢুকতেই পারোস লাই, না আমার মন বুঝতে পেরেছিস না রুকু দিদির। পরিবারের শত্রুকে কোনোদিনই ভালোবাসা যায় না। দমে পরিবার পরিবার করে লাফাইছিস লাই, তুই একাই পরিবারের কথা ভাবছিস। তবে শুনে রাখ, শুধু না জোর গলায় এসব কথা বললে চলে না, মানুষের মন বুঝতে লাগে। তুই বুঝুস পরিবারের সবার মন? বল না, তুই জানুস কতজন এই বিয়াটা চায় আর কতজন চায় না? শোনো, আশুতোষ বসু বেঁচে থাকতে এই পরিবারে আলাদা কারোর মতামতের কোনো প্রয়োজন নেই। না দাদু, মতামতের প্রয়োজন আছে। মানে কি বলতে চাইছো কি তুমি? ও তো খুব বড় বড় কথা বলছে। আমি নাকি কারোর মন বুঝি না, পরিবারের ভালো মন্দ বুঝি না। আজ আমি ওকে ভুল প্রমাণ করতে চাই। আজ আমি ওকে বুঝিয়ে দিতে চাই যে পরিবারের ভালো মন্দের দায়িত্ব নেওয়ার যথেষ্ট যোগ্য আমি। আমি যা সিদ্ধান্ত নিচ্ছি সবার হয়ে, সেটা ঠিক সিদ্ধান্ত নিচ্ছি। ভোট করবে তো করুক না, করুক। আমিও দেখব যে চন্দ্রাবতী জুয়েলার্স আমাদের এত ক্ষতি করেছে তার পরিবারের ছেলেকে এই বাড়ির লোক জামাই হিসেবে মেনে নেয় কিনা, আমিও দেখি। দেখা যাক ভোটের রেজাল্ট কি হয়। রায়ন বাসুর সাথে না লড়তে আসিস না, গোহারান হারবি, কেঁদে কুল পাবি না, প্লিজ। দেখি তোমরা কারা আমার পক্ষে আর কারা পারুলের পক্ষে। আমি পারুলের পক্ষে। আমি চাই রুকু ঋত্বিককে বিয়ে করে সুখে থাক। সরি বাবা, সাত পাকে ঘোরার সময় বলেছিলাম বউ যেদিকে আমি সেদিকে। এখন এতদিন বাদে ফিরে এসেছে, হঠাৎ করে পাল্টি খেলে কিরকম লাগবে না? শোনো, ঋত্বিক দার ওপর কিন্তু সব থেকে বেশি রাগ আমার হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না রায়ান। কারণ এই শত্রুদ্দুর সাথে ঋত্বিক দাকে কিন্তু আমি গুলিয়ে ফেলিনি। আমি নিজে দেখেছি দিদির জন্য ফাইট করতে ঋত্বিক দাকে, ওর জন্য কনসার্নড। তাই আমি মনে করি দুজনে যদি বিয়ে হয় তাহলে ওরা খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। দাদা দেখো দাদু, বিয়ে বাড়ি মানেই তো ভোজ, তাই আমি সব সময় বিয়ে বাড়ির পক্ষে। আর ঋত্বিক ছেলেটাও তো বেশ ভালো, তাই আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। কি গো তরিতা? আমারও কোনো আপত্তি নেই। জেঠু, ও আর কি বলবে? ওই তো যত নষ্টের গোড়া। ও কোনো কথা বলবে না, আর ওকে আমি আমার দলে নেবও না। সেই ভালো। যাও। দাদা বিপক্ষের হলেও আমি কিন্তু আপনার সঙ্গেই আছি বাবা। আমার ভরসার জায়গা তুমিই ধরে রেখেছো ছোট খোকা। এই আমার হচ্ছে এক জ্বালা, এই মানুষটাকে না পারি ফেলতে না পারি রাখতে। ওগো, ওই ঋত্বিক দাদু ভাইকে না আমার বেশ লাগে জানো। আমার মনে হয় রুকু দিদির সঙ্গে যদি ঋত্বিক দাদু ভাইয়ের বিয়ে হয়, ওরা দুটিতে না খুব সুখে থাকবে। আমি বরং ওই দিকে যাই, বুঝলে? তুমি না রাগ করো না কেমন? আমি যাই। খুব তো পরিবার পরিবার করে লাফাইছিলিস লয়, যে পরিবারের মান সম্মান জলে চলে যাবে ভেবে তুই এই বিয়াটা আটকাইছিলিস না। দেখ, ওই পরিবারের সিংহভাগ চায় যে রুকু দিদির সঙ্গে ঋত্বিকদার বিয়াটা হোক। এরপরও মনে হয় যে তুই ঠিক কাজ করছিস। আরে যা তো যা তো, যা 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 যা। এখনো মা, কাকি, মানালি, সন্দীপ দা, নাড়ু এদের ভোট না কারুর কাউন্ট হয়নি। এদের ভোট কাউন্ট হলে না আমাদেরও দল বেশ ভারী হতো। আর সব থেকে বড় কথা, দাদু আমার ফরে, হ্যাঁ, আর এই বাড়িতে দাদুর কথাই শেষ কথা। আর আমার শেষ কথা আমি বলেও দিয়েছি, গোটা বসু বাড়ি আমার এগেনস্টে চলে গেলেও আমার সিদ্ধান্ত বদলাবে না। আর কে কি চাইলো আর না চাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ পরিবারটা আমার। আমি যখন বলেছি এ বিয়ে হবে না, তখন এই বিয়ে হবে না। ওগো ওগো, শোনো শোনো শোনো, আমি না তোমার ওই প্রেশারের ওষুধটা বের করে রেখেছি, চলো কি দিই। কিসের ওষুধ? প্রেশারের ওষুধ? আমি আজকের পর থেকে কোনো ওষুধ খাবো না। আর প্রেশারের ওষুধ খাওয়াতে হলে ওদের গিয়ে খাওয়াও। যাও।
আমিও আসছি, আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং সেট করতে হবে। তুমি এগো, আমি টিম নিয়ে আসছি। টিম একা এসো। এই রায়নটার না যত হুজ্জতি, কেন যে বাবার সঙ্গে শুধু শুধু হাত মিলিয়ে এত ঝামেলা করছে কে জানে। তাহলেই ভাবুন পিসিমণি, কোন ব্যাটাকে আমার ঘাড়ের ওপর চাপাই দিয়েছেন আপনারা। আমারই হাড় মাস জ্বালাই খেলো তো আপনারা এবার রেহাই পাবেন কি করে? না, ব্যাটাটার সঙ্গে বোঝাপড়া করতে লাগবে। মিসেস সান্যাল, আপনাদের বাড়িতে বউ হয়ে আসা তো আমার মেয়ের সৌভাগ্য। আমরা আর দেরি করতে চাই না, বিয়ে কালই হবে আর এ বাড়িতেই হবে। শুভস্য শীঘ্রম। কালি? হ্যাঁ কালই। আপনার মেয়ের কোনো সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হবে না এ বাড়িতে। আর ভালোবাসার কথাই যদি বলেন, তাহলে আমার নাতির মাথায় যে ভূত চেপেছিল, এরা দুজন একসাথে থাকতে থাকতে ভালোবাসা ঠিক হয়ে যাবে। না না, আমরা ওসব নিয়ে কোনো আপত্তি করছি না, বিয়েটা হলেই হলো। এক্ষুনি আমি আমার মেয়েকে জানাচ্ছি। লাউড স্পিকারে দিন। হ্যাঁ। হ্যাঁ ড্যাড বলো। কোথায় আছো জিনিয়া? এই তো মন্দিরে। সোনা মা আমার। আচ্ছা শোনো, কাল তোমার সাথে চন্দ্রবতী জুয়েলার্স বাড়ির বড় নাতি ঋত্বিকের বিয়ে, তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলে এসো। কালকে বিয়ে চন্দ্রাবতী জুয়েলার্সের বাড়ির ছেলের সঙ্গে? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! থ্যাংক ইউ সো মাচ। এই জন্য বলি তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি আসছি, তুমি চিন্তা করো না, আসছি আমি। কোথায় যাচ্ছ বেবি? আমাদের তো এখানে আরো 2 দিনের বুকিং আছে। আমাকে এখন বাড়ি যেতে হবে, কালকে আমার বিয়ে। কি? তুমি আমাকে ছেড়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বিয়ে করব? এখন কদিন জ্বালাতন করো না, বিয়েটা ভালোই ভালোই মিটুক, তারপর না হয় আমি তোমার সঙ্গে দেখা করে নেব। না, তুমি এটা করতে পারো না। এই চুপ কর তো, ড্রাইভারের মতো থাকবি। ফালতু বাওয়াল দিতে এলে না লাথি মেরে তাড়াবো। আচ্ছা আজ তাহলে আমি আসি। আসুন। সারা কলকাতাকে খাওয়াবো ঋত্বিকের বিয়েতে। এক্ষুনি কার্ড ছাপানোর ব্যবস্থা করো, যাতে আজ বিকেলের মধ্যেই আমি পেয়ে যাই। সবার আগে নিমন্ত্রণ করতে যাব আশুতোষ বসুকে। এই জন্তু, কি করছিস তুই? ব্যাগ গোছাচ্ছিস কেন? আবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্ল্যান আছে নাকি? এসব ফালতু আইডিয়া না মাথা থেকে বের কর, সরাইগুলো। আমি না তোর মতো এত ইররেসপন্সিবল লই রায়। রুকু দিদিকে এই অবস্থায় আমি জলে ফেলে চলে যাব কি করে? আমি তো তোর মতো লই যে চিঠি লিখে বাড়ির সবাইকে চিন্তায় ফেলে ঘর ছাড়বো। হোয়াটএভার। এনিওয়েজ, তুই তাহলে যাচ্ছিস কোথায়? এই ঘর ছেড়ে যাচ্ছি। মানে পুনর্মুসিকো ভব, মানে আমি যেখানে ছিলাম ওই গেস্ট রুমেই ফিরে যাচ্ছি। কেন?